আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তির কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে ভর্তি কবে শুরু হবে, কবে শেষ হবে, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, ভর্তি হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আপনি কত সালে পাস থাকতে হবে এবং কত পয়েন্ট লাগবে, A to Z বিষয়ে আমরা কথা বলবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। সো দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 21-22 শিক্ষাবর্ষে প্রিলি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইনের প্রাথমিক আবেদন 14 মে বিকেল 4টা থেকে শুরু হয়ে 27 মে 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তাহলে আমরা জানতে পারতেছি যে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি 14 মে শুরু হবে এবং 27 মেতে শেষ হবে। আপনারা কিন্তু 13 দিন একটা মাত্র সময় পাচ্ছেন। এই 13 দিনের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার 300 টাকা ফি কিন্তু লাগবে, সেটা কলেজে জমা দিতে হবে। ক্লিয়ার? তো দেখেন, প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং বিকাশ এর মাধ্যমে কিংবা সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে 28 মে 2024 তারিখের মধ্যে। তাহলে কি ভর্তি আবেদন করার লাস্ট ডেট 27 তারিখে এবং টাকাটি দিতে পারবেন 28 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? এবং যারা যে এই মেধা তালিকায় আবেদন করে প্রথম যেই রেজাল্টটি দিবে, প্রথম মেধা তালিকা, তো ওই তাদের ক্লাস শুরু হবে 1 জুলাই 2024 তারিখ থেকে। এখন আমরা আসি যে আবেদনের যোগ্যতা কি লাগবে এবং শর্ত কি লাগবে। সো দেখতে পাচ্ছেন, এ ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 17 থেকে 21 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী স্নাতক পাস নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নাম্বার অথবা গ্রেডিং বা ক্রেডিট পদ্ধতিতে CGPA 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে অবশ্যই ডিগ্রি পাস করতে হবে। 17, 18, 19, 20, 21 এই কয়েকটা সালের মধ্যেই আপনাকে ডিগ্রি পাস করতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন করতে পারবেন না। এবং অবশ্যই আপনাকে 2.25 CGPA পাইতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন, তা না হলে আবেদন করতে পারবেন না। এছাড়া আবেদনকারী প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিচ্ছু বিষয়ে সনাতন পদ্ধতিতে 400 নম্বরের মধ্যে ন্যূনতম 40% নম্বর অথবা 24 ক্রেডিটের মধ্যে ন্যূনতম GPA 2.0 পেতে হবে। তো যাই হোক, এটা আলাদা বিষয়। এবং দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রাইভেট বা সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা 21-22 শিক্ষাবর্ষে প্রিলি টু মাস্টার্স ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন না। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে যারা প্রাইভেট থেকে পাশ করেছে বা প্রাইভেটে সার্টিফিকেট কোর্স থেকে পাশ করেছে ডিগ্রি করে, ওরা কিন্তু এটাতে আবেদন করতে পারবে না। তবে এ সকল শিক্ষার্থী পরবর্তীতে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে আবেদন করতে পারবে, এটা বলা হচ্ছে। এবং দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 17 থেকে 21 সাল পর্যন্ত 4 বছর মেয়াদী স্নাতক পরীক্ষায় পাস ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। সো দেখা যাচ্ছে কি, অনার্স পরীক্ষা দিয়ে অনেকে ফেল করেছে বা বিভিন্ন কারণে তারা অনার্সের সার্টিফিকেট না পেয়ে তারা কিন্তু ডিগ্রির সার্টিফিকেট পেয়েছে, সো তারাও আবেদন করতে পারবে না। এবং দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রথম পর্ব বা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ কিংবা অলরেডি অধ্যয়ন করতেছেন তারা কোনো ক্রমেই আবেদন করতে পারবেন না, এটা এখানে বলা হচ্ছে। তো যাই হোক, এখন আমরা আসি মেধা তালিকার বিষয়ে। তো আপনারা যারা আবেদন করবেন 21-22 শিক্ষাবর্ষে, সো তারা আবেদন করার পরে আপনাদেরকে কয়েকটি মেধা তালিকা দেওয়া হবে। সো প্রথমে কিন্তু আপনার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে, তারপরে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং কোটা মেধা তালিকা প্রকাশ করা হবে এবং রিলিজ স্লিপের মাধ্যমে এই সম্পূর্ণ কার্যক্রমটা কিন্তু সম্পন্ন হবে। এবং এখন আমরা একটু দেখব যে আবেদন করার জন্য আমাদের কি লাগবে। আবেদন করার জন্য আপনাদের ডিগ্রি পাস করেছেন, তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, ব্যক্তিগত নিবন্ধিত মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এবং আপনি ছেলে না মেয়ে এটা ভালো করে মেল ফিমেলটা ক্লিক করে দিতে হবে। ক্লিয়ার? তো এগুলোই লাগবে। আরেকটা অঙ্গীকারনামা অবশ্যই লাগবে এবং এখানে একটা ছবি লাগবে। ছবির সাইজ 120x150 পিক্সেল হইতে হবে। যাই হোক, এগুলো দেখার দরকার নেই। তো এগুলোই মূলত লাগবে এবং 300 টাকা আবেদন ফি লাগবে।
তো দেখেন এখানে টোটাল বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিছে যে দেখেন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন 14 মে 2024 তারিখ থেকে 27 মে 2024 তারিখ পর্যন্ত, এবং যারা অনলাইনে ফর্মটি পূরণ করবে শুধুমাত্র তারাই 300 টাকা কলেজে জমা দিতে পারবে, অন্য কেউ পারবে না। সো কলেজে 28 তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে, এবং কলেজ এটাকে নিশ্চয়ন করবে 15 মে থেকে 29 মে এর মধ্যেই হচ্ছে আপনার আবেদনটা কনফার্ম করবে। ক্লিয়ার? আর হচ্ছে যে আবেদন রিলিজ স্লিপে যদি যখন আপনি সুযোগ পাবেন তখন কিন্তু আপনি 3টি কলেজে চান্স মানে চয়েস দিয়ে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এটি ছিল ভিডিও। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, উত্তর দিয়ে দিব। আল্লাহ হাফিজ।